ভাগো। বলবি তাই আমাকে করতে হবে নাকি? তাহলে কি তুমি বাড়ি ঘরে আসবে নাকি? বাড়ি ঘরে এসে কি করবো মাগি? যে বাড়িতে আমার মান ইজ্জত সম্মান নাই সে বাড়িতে এসে আমি কি করবো? কেন তোমার মান ইজ্জত সম্মান কি হলো? তোকে আমি অত কৈফিয়ত দিতে পারছি না, ঠিক আছে? কৈফিয়ত দিবে কি করে তুমি? তুমি যখন ফালতুর বউকে বিয়ে করেছো। তোকে কে বললো আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুমি কি ভাবো বলো তো? আমি কি করছি খুকি নাকি? নাকি আমি কিছু বুঝি না? সবই যখন বুঝিস তখন অত চিল্লাচিল্লি করার দরকার কিসের রে? মাংমারানি চটকাগুদি মাগি। আমি ঘরে থাকতে তুমি ফালতুর বউকে বিয়ে করলে কেন? তোর পাকান আর ফালতুর বউয়ের পাকান দুজনের পাকানের মধ্যে কত ডিফারেন্স জানিস? এই মাগি জানিস তুই? ফালতুর বউয়ের পাকান রজনীগন্ধার মতো সেন্ট করে আর তোর পাকান আইসটা গন্ধ করে। তোর সাথে অসৎ। এখন আমার এই পাকান আইসটা গন্ধ করছে। গন্ধ তো করবেই, মারি চলে এসেছিস, তা গন্ধ করবে না? তুমি নামেই এমএলএ কিন্তু তোমার মতো লম্পট চরিত্রহীন নোংরা মানুষ এই জগতে আর দুটো নাই গো। একটা কথা সাচ্চা, আমি পাকা হারামির বাচ্চা, আর হারামির বাচ্চা যারা হয় তারা তো হারামি করবেই, এটা আবার বলা বলির কি আছে? তাহলে তুমি ওই ছুরি গেলে এখন পড়ে থাকবে তাই তো? সে আমার এখন বিয়ে করা বউ। তাই নাকি? তাহলে আমি কে? তুই আমার বউ, কিন্তু তোমার ভিতরকার বউ নস, তুই আমার উপরকার বউ। কি ফাটা করবে এটা মামি গুরে তুই? তুই মামি কে জুড়া নাই রে। কি রে ঢেমনকে মারবো কোনে বা গালাগালি দিলে পারে? তুই বিয়ে করলি কেন? এক কাটা করবে এটা আমি তাকে তুই বিয়ে করলি কেন? তোকে তো আগেই বললাম রে মাগি, তোর পাকা নাচটা একটু বন্ধ করে। তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। আমাকে ঝুলাবি ফাঁসির দড়িতে? পশ্চিম বাংলায় সেরকম কোনো আদালত তৈরি হয়নি জি এই এমএলএ বিকাশ দত্তকে ফাঁসির রায় শোনাবে, বুঝলি? শোনা বউ আমার হাত অনেক লম্বা, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। এই জন্মে বিকাশ দত্তর কিছু করার ক্ষমতার কথা একবার জন্মান্তরের মতো মন থেকে মুছে ফেল। পাওয়ার অন, মাই নেম ইজ বিকাশ দত্ত খান। কোন পাখি গাছের ডালে বাসা বাঁধার আগে বিকাশ দত্তর কাছে পারমিশন ছাড়া বাসা বাঁধতে পারে না। আর সেই তুই মাংমারানি মাগি আমার বউ হয়ে কিনা আমাকে বলিস আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবি? এখন তোমাকে হারে হারে চিনতে পারছি, বুঝতে পারছি যে তুমি কত বড় অমানুষ। তোমার মতো লম্পট জানোয়ার অমানুষ এই জগৎ খুঁজে আর দুটো মিলবে না। আমি অমানুষ লয়, আমি হচ্ছি একটা হিংস্র বাঘ। কাঁচা মাংসই কামড় বসাবার আগে লবণ লাগিয়ে দিই। মানুষের মতো তোমার আকারটাই আছে, আসলে তুমি একটা পশু। পশু না হইলে কেউ এরকম কাজ করতে পারে না। মুখে লাগাম দিয়ে কথা বল পাকান বেগম, না হলে পৃথিবীর বুক থেকে তোকে সরিয়ে দেবো। শুধু আমি তোর সাথে ফুল সজ্জা করেছি আর ফুল সজ্জার রাতে তোকে একটু আদর করেছি বলে তো আমার কাছ থেকে মাপ পেয়ে গেছিস। এই ওয়েল বেঙ্গল টাইগারের সামনে কারো কথা বলার হিম্মত নাই রে। তুই যেহেতু আমার বউ, এই যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই আমি, যদি আমাকে তুই চোখের সামনে তুই দেখতে চাস আর তুই যদি চাস যে আমি তোর স্বামী হিসেবে থাকি তাহলে আমার কথাটা শুনে রাখ। ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে আর ফালতুর বউ এই বাড়িতেই থাকবে, না হলে কিন্তু বিকাশ দত্ত আর এই বাড়ি আসবে না, তোকে বলে রাখলাম আমি। ভাত ছড়াইলে যেরকম কাকের অভাব হয় না সেরকম টাকা ছড়াইলে এই বিকাশ দত্তর কাছে মেয়ের অভাব হয় না। চিন্তাও তোর, ভাবনাও তোর, সময় মতো জানিয়ে দিস তুই কি করবি। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা সত্যি তোমাকে তাই বললাম। সত্যি হামসাফার আমাকে ভালোবাসে না, আমার জয়বল্লী খেলা করেছে ও। সত্যি করি ও তোমার রূপ জয়বনের সাথে খেলা করেছে ও। হামসাফার আমার সাথে এত বড় বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করতে পারলো? সত্যিকারের ভালোবাসায় এরকমটাই হয়, সেটা কি নতুন কথা নাকি? তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছো বলেই তো জীবন জৈবন সবটুকু তাকে উজাড় করে দিয়ে দিয়েছো, আর সে তোমাকে ভালোবাসেনি বলেই তো তোমার সায়া ব্লাউজ শাড়ি খুলে সব জায়গায় সে চুমু খেয়েছে। হামসাফার যদি তোমাকে সত্যিকারের ভালোই বাসতো তাহলে ন্যাংটো করে তোমাকে সব জায়গায় চুমু খেত না। যারা সত্যিকারের ভালোবাসে না তারা কখনো গার্লফ্রেন্ডকে পাকানে চুমু খায় না, জানি আপনি। ঠিকই বলেছো তুমি, এতক্ষণ আমি বুঝতে পারছি আমাকে কেমন ভালোবেসেছিল। ভালোবাসা অনেক রকমের হয়। একটা ভালোবাসা হচ্ছে সে তোমাকে অন্ধের মতো ভালোবেসে যাবে কোনো কিন্তু ছাড়াই, আর একটা ভালোবাসা আছে প্রেমিক প্রেমিকা দুজন ফাঁকা থাকলে কতক্ষণে কাছে এসে ল্যাপটা লেপটে জড়াজড়ি হুল্লু হুল্লু টিপাটিপি করবো। আর একটা ভালোবাসা আছে মেয়েরা যখন ছেলেকে ভালোবাসে না তখন অন্ধের মতো সেই ছেলেটার কাছে গিয়ে জৈবনের তালা খুলে দেয় তার কাছে গিয়ে, যাতে সেই ছেলেটা তার জৈবনের চাহিদা পূরণ করতে পারে। আর এই জৈবনের চাহিদা পূরণ করার পেছনে তোমাদের মতো কিছু মেয়ের সাথ থাকে। আজকে যেরকম তুমি সাথ দিয়ে আজকে বোকা হয়েছো, অন্ধের মতো তুমি তাকে ভালোই বেশি গেলে, তার বিনিময়ে দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পেলে না। কি সর্বনাশ হইলো। আর কেঁদে আর কি হবে, যা হবে তো হয়েই গেছে। আমি কখনো ভাবতে পারিনি ও আমার সাথে এরকম বেঈমানি করবে। চুপ করো চুপ করো চুপ করো, কান্নাটা বন্ধ করো না। এখন আমি কি করব ভাই বলো বেলা তুমি? আমি বাড়িতে আর বাবা মায়ের সামনে কি করে মুখ দেখাবো বলো যদি আমাকে বিয়ে না করে? 3 মাসের ছেলে আছে আমার পেটে, কি করব? এবার তো মরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই বলো। যে মরে সে দুনিয়া থেকে চলেই যায়, ঠিক আছে? তার সাথী হয়ে আর কেউ যায় না। আর ভালোবেসে যে সুসাইড করে তার মতো বোকা পৃথিবী তার দুটো কেউ হয় না। আমি কখনো ভাবতেই পারিনি হামসাফার আমার পেট কইতে এইভাবে আমাকে ছেড়ে দেবে। ওগুলা দিবার সময় একবার ভাবতে হয়, বোকার মতো কাজ করতে বসে আছে। তাইলে ও আমাকে বিয়ে করবে না বলো? বিয়ে যদি তোমাকে ও করতো তাইলে কি আই বলতে তোমার পেট করে দিত বলো? তুমি এটা কেন একবারও ভাবলে না যে ওর সাথে এখনো তো আমার বিয়ে হয়নি আর আমি ওকে সবকিছু দিয়ে দিচ্ছি, কোন বিশ্বাসে দিচ্ছি, কিসের অধিকারে দিচ্ছি, সেটাকে একবারও ভাবলে না তুমি? ও যে বলতো যে তোমাকে আমি ভালোবাসি। এখনকার যুগের ভালোবাসা আর আশ্বিন কার্তিক মাসের কুকুরের রাস্তায় কাটাকাটি লাগানো এক সমান। কাটাকাটি মানে?
মানে বুঝো না, কুকুরে কুকুরে কাটাকাটি যখন লাগে ছেড়ে যাওয়ার পরে দুজন